আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সৌদি আরবের পছন্দনীয় একটা খাবার শোরবা। শোরবার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, এই শোরবাটা খুবই টেস্ট। আপনারা সেটা রান্না করে দেখুন। এই যে আমি রান্না করেছি। যারা সৌদি আরবে থাকেন তারা কিন্তু খুবই পছন্দ করেন, এটা জানি, এবং কি যারা আসছেন সৌদি থেকে তারাও জানেন এই খাবারটা শোরবার। তার জন্য এই শোরবাটা আমি রান্না করে আপনাদের শেয়ার করলাম। আমাদের দেশে যারা এটা খেতে এখনও খাননি তাদের জন্য এই রেসিপিটা আপনারা রান্না করে দেখেন। সেই রেসিপিটা খুবই ভালো, খুবই টেস্ট, স্বাস্থ্যের জন্য খুবই উপকার। যাদের ঠান্ডা, তাদের বিশেষ করে যাদের ঠান্ডা গলা ব্যথা, তারা কিন্তু এটা খেতে পারেন। আর এটার সাথে যদি কেউ পছন্দ করেন ম্যাক্রোনা খাওয়ার জন্য, সে ম্যাক্রোনার সাথে মিক্স করে এটা খেতে পারেন। আর ম্যাক্রোনা ছাড়াও এটা খেতে পারেন। যে যেটা পছন্দ করেন ওইভাবেই কিন্তু এটা। সারাদিন রমজানের মধ্যে সারাদিন ক্লান্ত থাকি আমরা, তারপর ইফতার করি। ইফতারি করার পরে যখন আমরা এশার নামাজ পড়বো, কিন্তু তারাবির আগে যদি এটা আমরা খেয়ে থাকি তাহলে কিন্তু শরীরের জন্য খুবই ভালো, খুবই এনার্জি পাওয়া যায়। তখন তারাবি নামাজ পড়ার জন্য আমাদের শরীরে খুবই এনার্জি পাই। আপনারা এটা দেখুন রেসিপিটা। তাহলে এই যে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, আমার ভিডিওটা দেখতে থাকুন। শোরবা তৈরি করতে লাগবে সবজি। দেখুন আমি সবজি নিয়েছি, এখানে তেল নিয়েছি, পেঁয়াজ, হলুদ, মিক্স আদা রসুন, টমেটো, গরুর মাংস, শোরবা রান্না করার জন্য আগে আমি তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, মিক্স আদা রসুন দেব এখন। এই পর্যায়ে টমেটো দিয়ে দেব। এই পর্যায়ে অল্প পরিমাণে একটু পানি দেব। একটু পরিমাণ হলুদের গুঁড়ো। যে জাল খেতে পছন্দ করেন তারা কাঁচামরিচ ব্যবহার করবেন, নয়তোবা করবেন না। একটা কিংবা দুটা, তার চেয়ে বেশি নয়। এই শোরবাটা আপনারা রান্না করে দেখেন, খুবই মজা। সৌদি আরবে এটা কিন্তু খুবই পছন্দ করে তারা খাওয়ার জন্য। আর রমজান মাসে তার চেয়ে বেশি রান্না করে এই শোরবাটা। এই পর্যায়ে লবণ দিব, এটা স্বাদ মতো, যে যতটুকু লবণ খেতে পছন্দ করেন সেটা। মশলাটা ভালো করে কষানো হলে তারপর আমি গরুর মাংসটা দিয়ে দেব। গরুর মাংসটা কাটার সময় একেবারে ছোট করে কাটবেন।
এই পর্যায়ে আমি আলু দিয়ে দিব। এখন এটা ভালো করে কষানোর জন্য, মাংসটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে আমি সবজি দিয়ে দিব। লুব্বা দিয়ে দিতেছি, কেউ বা বটবটি বলে, কেউ বা লুব্বা বলে, যে যেটা বলে। এখন আমি ঢেঁড়স দিয়ে দিচ্ছি। অনেকে আবার ভেন্ডি বলে, যে যেটা বলে বুঝতে পারে, যে যেটা বলে সুবিধা পায়। আর এখানে সবজি আপনারা যদি অন্য সবজি দিতে চান তাও দিতে পারেন, এটা কোনো সমস্যা নাই। যারা সৌদি আরবে থাকেন বা বাংলাদেশে আসছেন ওখান থেকে অবশ্যই তারা খেয়েছেন। আর যারা খান নেই তারা খেয়ে দেখেন, খুবই টেস্ট। আমি বললাম আপনারা রান্না করে দেখেন, খুবই ভালো লাগবে। যাদের গ্যাসের প্রবলেম তারা কিন্তু এটা খেতে পারেন। ভাজা পোড়ার পরিবর্তে এটা কিন্তু ব্যবহার করা যায়। সবজিগুলো ভালো করে কষাতে হবে। এই পর্যায়ে এখন আমি পানি দিয়ে দিলাম। যদি সদস্য পরিমাণ বেশি হয় তাহলে পানির পরিমাণটা বেশি দিবেন, আর যদি সদস্য কম হয় তাহলে পানির পরিমাণটা কম দিবেন। যে যতটুকু রান্না করতে চান ওই পরিমাণে পানিটা দিবেন। যদি ফুটানো পানি দিতে চান সেটাও পারবেন, এমনিতেও যদি পানি দিতে চান সেটাও পারবেন। এই পর্যায়ে আমি কুইকের পাউডারটা দিয়ে দেব। দেখুন যতটুকু রান্না করতে চাইবেন পানিটা। আমার সবজিটা যখন সম্পূর্ণ আকারে সিদ্ধ হয়ে যাবে, পানিটা একেবারে ভালো করে শুকাবে, একে সম্পূর্ণ শুকাবে না, খুব ভালো করে উতরাবে, মাখা মাখা হবে। তারপর এইটা আমি কুইকের পাউডারটা দিয়ে দিব। এটা পরিমাণটা অতটুকুই দেবো যতটুকু পানি মানে একসাথে মিশলে ঘন হবে, ঘনত্ব হবে, তখন দিব। এটা বেশি পরিমাণও দেবো না, কমও দিব না। এই পর্যায়ে আমি যখন পানিটা উতরাতে থাকবে এবং কি সবজিগুলো ভালো করে সিদ্ধ হবে, পানির পরিমাণটা একটু পরিমাণ কমবে, তারপর আমি পাউডারটা দিব। আপনারা দেখেছেন এখানে পানির পরিমাণটা বেশি ছিল এবং কি আমার যেগুলো সবজি দিয়েছি, মাংস, আলু সবগুলো সিদ্ধ হয়েছে। এখন আমি কুইকারটা দেব। এই কুইকার পাউডারটা দিয়ে দিয়েছি। এই পানিটা যখন মানে জলটা আঠালো হবে, ওইটা লক্ষ্য করবেন, যখন আঠা আঠা হবে তখন কিন্তু ওই পরিমাণটাই কিন্তু পাউডারটা দিব। এই যে আমি পাউডারটা মিক্স করতেছি, এটা আস্তে আস্তে যখন এটা বলক আসবে তখন পাউডারটা ফুলতে থাকবে। দেখুন পানির পরিমাণটা কতটুকু কমেছে। এখানে আমি কুইকারের পাউডারটা দিয়েছি 3 চামচ, টেবিল চামচ। এই টেবিল চামচের 3 চামচ দিয়েছি। দেখুন তার ঘনত্বটা দেখুন। আমার রান্না শেষ পর্যায়ে হয়ে গেছে। আর যারা পছন্দ করেন তারা ম্যাক্রোনি দিয়ে কিন্তু খেতে পারেন, আর যারা এভাবেই খেতে পারেন, যে যেটা রুচি মতো খেতে পারবেন। এটা ঠান্ডার জন্য কিন্তু খুবই উপকার।
গলা ব্যথা যাদের আছে তাদের জন্য এটা উপকার। আপনারা খেয়ে দেখুন, এই রেসিপিটা রান্না করে দেখুন, খুবই কিন্তু ভালো, খুবই টেস্ট, খুবই সোজা। আপনারা একবার ট্রাই করে দেখুন। আর যারা সৌদি থাকেন বা সৌদি থেকে আসছেন তারা কিন্তু অবশ্যই এটা খেয়েছেন এবং তারা বুঝতে পারবেন এটা টেস্টটা কতটুকু। তো আমার থেকে এটা ভালো লাগে, তার জন্য আপনাদের কাছে এটা আমি শেয়ার করলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তাহলে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।